আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের অনুশীলনী 4.2 এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় এইখানকার প্রথম 6টা অঙ্ক সমাধান করব, অর্থাৎ ক থেকে 6 নম্বর পর্যন্ত। তো প্রথম ক নম্বর অঙ্ক দেখো, আমরা তুলি। ক নম্বরে কি দেওয়া আছে? 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই এর হচ্ছে কি করা লাগবে? সূত্রের সাহায্যে ঘন করা লাগবে। তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস ওয়াই, এই যে পাওয়ার 3 দিলাম বা কিউব করলাম। এখন এই সাইডে আমরা লিখতে পারি কি? ঘন করে। আচ্ছা, এখন দেখো, এইটারে যদি আমরা এ বিবেচনা করি আর এই ওয়াই রে যদি বি বিবেচনা করি, তাহলে এইখানে এ প্লাস বি হোল কিউবের জন্য কিন্তু আমরা একটা সূত্র জানি ঘন নির্ণয়ের। সেই সূত্রটা হচ্ছে কি? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে আমরা কি করবো এখন? শুধুমাত্র এই সূত্র অনুযায়ী বসাবো। দেখো, ছিল হচ্ছে এ কিউব, এ ধরছি আমরা 3x রে, তাহলে বলতে পারি 3x কিউব। তারপর ছিল প্লাস, এই যে প্লাস সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের 3x তার স্কোয়ার, ইন্টু বি, বি হচ্ছে আমাদের ওয়াই। এরপর দেখো কি ছিল? প্লাস, এই যে প্লাস দিছি 3ab², 3 ইন্টু এ হচ্ছে আমাদের 3x ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই, এই যে ওয়াই স্কোয়ার। তারপর সূত্রের প্লাস, এই যে প্লাস, এখন হচ্ছে বি কিউ, বি ধরছি আমরা ওয়াই রে, তাহলে এই যে বি তার কিউব। এখন কি করব? শুধুমাত্র এই লাইনের ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কের উত্তর মিলে যাবে। এইখানে দেখো 3x এর পাওয়ার কিউব, অর্থাৎ এই 3 এর পাওয়ারও কিউব এবং x এর পাওয়ারও কিউব। তাহলে 3 রে যদি কিউব করি আমরা কত পাবো? এখানে 27 পাবো। x রে কিউব করলে পাবো x কিউব। এইখানে দেখো কোনো মাইনাস নাই, তার মানে সবগুলোর গুণফলের চিহ্ন আমার প্লাসই হবে। এই যে 3 ইন্টু 3 স্কোয়ার করলে হবে 9, আর x স্কোয়ার করলে x² ইন্টু ওয়াই, এই প্লাস এই 3 ইন্টু 3x ইন্টু ওয়াই স্কোয়ার করলে হবে y² প্লাস ওয়াই কিউব করলে আমি পাবো হচ্ছে ওয়াই কিউব। এখন দেখো, ফাইনালি আমরা কি পাইলাম? 27x³ এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ, তাহলে 3 আর 9 গুণ করলে কত হবে? 27 প্লাস 27 x² আর ওয়াই যদি গুণ করি x² ওয়াই হবে, প্লাস 3 আর 3 গুণ সম্পর্ক, 3 আর 3 গুণ করলে হবে হচ্ছে 9 x, এই যে y² ছিল, এই যে y² প্লাস ওয়াই কিউব। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর। এরপর খ নম্বরে দেখো কি বলছে? x² প্লাস ওয়াই এর হচ্ছে আমার ঘন করা লাগবে সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখানে প্রশ্নটাকে তুলি। খ নম্বর কি দেওয়া ছিল? x² প্লাস ওয়াই, x² প্লাস ওয়াই। এখন আমরা কি লিখতে পারি? দেখো, x² প্লাস ওয়াই, এই যে কিউব করলাম অর্থাৎ ঘন করলাম। এখন আমরা সাইড নোট লিখে দেব ঘন করে। এখন দেখো, এই যে x², এই x² শহরে যদি আমি a বিবেচনা করি আর এই ওয়াই রে যদি বি বিবেচনা করি, তাহলে এখানে কিন্তু আমরা ঠিক আগের মতো একটা সূত্র বসাইতে পারি। কি সূত্র? a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে দেখো সেই সূত্র অনুযায়ী লিখি, a কিউব, a মানে হচ্ছে আমাদের x² তার কিউব, এই প্লাস সূত্রের 3 ইন্টু a², তার মানে x² হচ্ছে আমাদের a তার উপর স্কোয়ার, ইন্টু বি, বি হচ্ছে আমাদের ওয়াই, প্লাস এই 3 ইন্টু এ, এ হচ্ছে আমাদের x² ইন্টু বি হচ্ছে ওয়াই, তাহলে 3ab² প্লাস বি কিউব, বি মানে হচ্ছে আমাদের ওয়াই তার কিউব। এই লাইন পর্যন্ত আশা করি বুঝছো। এখানে শুধু সূত্র বসানো হয়েছে। এখন দেখো, পাওয়ার যদি সংখ্যা থাকে, তার পাওয়ারও যদি সংখ্যায় থাকে, তাহলে পাওয়ার আর পাওয়ারের মধ্যে সম্পর্ক গুণ। তাহলে x টু দি পাওয়ার 3 আর 2 গুণ করলে হবে কত?
6 এই প্লাস 3 এক্স স্কোয়ার, তার আবার স্কোয়ার আছে, দেখো পাওয়ারের পাওয়ার গুণ সম্পর্ক, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই প্লাস দিলাম, এখানে কোনো সংখ্যা নেই, শুধু 3 আছে, 3 বসলো, এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কে কিউব করলে আমরা পাবো ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এরপর গ নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। গ নম্বরে ছিল 5p প্লাস 2q, তাহলে আমরা লিখি 5p প্লাস 2q। কি করা লাগবে, সে একই রকম সূত্রের সাহায্যে ঘন করা লাগবে। তাহলে লিখতে পারি 5p প্লাস 2q, তার পাওয়ারে যে 3 দিলাম, এখন এইখানে সাইড নোট কি হবে, ঘন করে। তাহলে এখন দেখো এই 5p হচ্ছে আমাদের যদি a হয়, 2q যদি b হয়, তাহলে দেখো এখানে কিন্তু আমরা ঠিক আগের মতো সূত্র বসাতে পারবো। a প্লাস b হোল কিউবের জন্য a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাই আমরা এখন এখানে লিখি, দেখো a কিউব, a মানে হচ্ছে আমাদের 5p তার কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার হচ্ছে আমাদের 5p তার স্কোয়ার ইন্টু b হচ্ছে 2q প্লাস 3 ইন্টু 5p হচ্ছে a ইন্টু 2q হচ্ছে b তার স্কোয়ার, এই যে সূত্র অনুযায়ী, প্লাস বি কিউ, বি হচ্ছে আমাদের 2q, তার পাওয়ার দিলাম হচ্ছে 3। এখন শুধু ক্যালকুলেশন, এখানে দেখো 5 ডে কিউব করা লাগবে, আবার পি রেও কিউব করা লাগবে। 5 ডে কিউবের অর্থ হচ্ছে 5 3বার গুণ করা লাগবে। তাহলে দেখো 5 ইন্টু 5 ইন্টু 5 কত হবে, 125। পি রে কিউব করলে পি কিউব, এই প্লাস 3 ইন্টু 5 রে স্কোয়ার করলে হবে 25, পি রে স্কোয়ার করলে পি স্কোয়ার ইন্টু 2q, এই প্লাস দিলাম এখানে 3 ইন্টু 5 ইন্টু 2 রে স্কোয়ার করলে হবে 4, কিউ রে স্কোয়ার করলে কিউ স্কোয়ার, এই প্লাস 2 রে কিউব করা অর্থ হচ্ছে 2 ঠিক 3বার গুণ, 2 3বার গুণ করলে হবে হচ্ছে কত, 8, কিউ রে কিউব করলে কিউ কিউ। এখন ফাইনাল ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। এখানে ঠিকই থাকবে 125 পি কিউব প্লাস, এরপর কাজ কি, এই 3 এর সাথে 25 আর হচ্ছে এই 2 গুণ সম্পর্ক, তাহলে সবগুলো গুণ করলে হচ্ছে আমাদের 150, পি স্কোয়ার ছিল পি স্কোয়ার বসবে, কিউ ছিল কিউ বসবে, এই প্লাস 3 5 আর হচ্ছে এই 4, অর্থাৎ সংখ্যাগুলো সবার একসাথে গুণ করা লাগবে। এই সংখ্যাগুলো সব গুণ করলে হচ্ছে আমাদের 60 পি কিউ স্কোয়ার এই প্লাস 8 কিউ কিউব। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর করব। তাহলে ঘ নম্বরে কি দেওয়া ছিল, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। ঠিক একই মতো আমাদের প্রথমে কিউব করা লাগবে বা ঘন করা লাগবে। তাহলে লিখি এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, তারপর 3, আর এইখানে এখন আমরা লিখতে পারবো ঘন করে, ঘন করে। এবার দেখো এই এ স্কোয়ার বি পুরোটা হচ্ছে আমাদের এ, আর সি স্কোয়ার ডি পুরোটা হচ্ছে আমাদের বি। ঠিক আগের মতোই এ প্লাস বি হোল কিউব আমরা বিবেচনা করতে পারি, আর তার জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, একই সূত্র। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ সূত্র অনুযায়ী বসানো। তাহলে এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার বি তার কিউব প্লাস সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার বি তার উপর স্কোয়ার ইন্টু বি হচ্ছে কত, সি স্কোয়ার ডি প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু সি স্কোয়ার ডি
তার উপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি তার কিউব। এই যে প্লাস বি কিউব ছিল, এটা আমরা বি ধরছি, তাহলে বি কিউব। এখন ক্যালকুলেশন করলে দেখো কি হয়, পাওয়ারের পাওয়ার, এর আগেই বলছি গুণ সম্পর্ক। তাহলে এ টু দি পাওয়ার কত হবে, 3 আর 2 গুণ করলে হবে 6, বি রে কিউব করলে হবে বি কিউব, এই প্লাস দেখো এই 3 ইন্টু এ স্কোয়ারের স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4, বি র স্কোয়ার করলে বি স্কোয়ার, সি স্কোয়ার ঠিকই থাকবে, ডি ঠিকই থাকবে, এই প্লাস এই 3 ইন্টু, এরপর কি আছে দেখো, এ স্কোয়ার বি একই থাকবে, সি স্কোয়ার ছিল তার আবার স্কোয়ার করা লাগবে, তাহলে হচ্ছে কত, সি টু দি পাওয়ার 4, ডি কে স্কোয়ার করলে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কিউব করলে হবে সি টু দি পাওয়ার 6, ডি রে কিউব করলে হবে হচ্ছে ডি কিউব। এখন ফাইনাল ক্যালকুলেশন দেখো কি পাই আমরা, এ টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 6 ডি কিউব। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা তোমাদের একের নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে, 6p - 7, 6p - 7, ঠিক আগের মতো এখন কি করতে পারি, 6p - 7 পাওয়ার 3 দিলাম বা কিউব করলাম, এর অর্থ হচ্ছে ঘন করা। তাহলে আমরা এখন সাইডে লিখতে পারি ঘন করে। এখন দেখো আগে আমরা যে সূত্রগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু প্লাস ছিল, কিন্তু এখন পাচ্ছি আমরা মাইনাস। তাহলে মাইনাস পাইলে অবশ্যই একই সূত্র ব্যবহার করে অঙ্ক করা যাবে না, তাহলে অবশ্যই আমার কি করা লাগবে, মাইনাসের জন্য যে সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করা লাগবে। এই দেখো এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র, a - b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এখন দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের a আর এই 7 হচ্ছে b, a - b হোল কিউব, তাহলে সূত্র কি ছিল, a কিউব মানে 6p এর কিউব মাইনাস 3 a স্কোয়ার, a হচ্ছে আমাদের 6p তার স্কোয়ার ইন্টু b হচ্ছে 7, তারপরে এই প্লাস 3 ইন্টু এ হচ্ছে আমাদের 6p ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে 7 তার স্কোয়ার, মাইনাস বি কিউব অর্থাৎ 7 এর কিউব। দেখো শুধুমাত্র সূত্র অনুযায়ী সাজাইছি, আর কিছুই করে নেই। এখন হচ্ছে আমার এই লাইনটা হিসাব করা লাগবে। দেখো 6p এর পাওয়ার 3 আছে, তার মানে 6 এর পাওয়ারও 3 আবার p এর পাওয়ারও 3, এগুলা কিন্তু আমি অনেক আগেও বলছি। তাহলে 6 এর পাওয়ার যদি 3 দেই, অর্থাৎ 6 3 বার গুণ করা লাগবে, 3 বার গুণ করলে হবে 2 16, পি রে কিউব করলে পি কিউব, এই মাইনাস, এখানে সব জায়গায় প্লাস আছে, সামনে মাইনাস, সেই কারণে মাইনাস বসলো। 3 ইন্টু 6 স্কোয়ার করলে 36, পি স্কোয়ার করলে পি স্কোয়ার ইন্টু 7, এই প্লাস বসালাম এখানে, 3 ইন্টু 6p একই থাকলো, আর 70 স্কোয়ার করলে 49, অর্থাৎ 7 2 বার গুণ। এরপরে কাজ কি, মাইনাস 7 রে কিউব করা, 7 রে কিউব করলে হবে 343। এখন হচ্ছে আমরা ফাইনাল ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব। দেখো এর কোনো চেঞ্জ নাই, 216 পি কিউব মাইনাস এই সংখ্যাগুলা পরস্পরের সাথে গুণ করা লাগবে, এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ করলে হবে 756 পি স্কোয়ার, এই প্লাস 3 6 আর হচ্ছে 49
এই তিনটা গুণ করা লাগবে। এটা হচ্ছে 8822p মাইনাস 343, এর কিন্তু কোনো চেঞ্জ নাই। এটা আছে আমার উত্তর। এরপর দেখো 6 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে এখানে তুলি 6 নম্বর। কি দেয়া আছে? ax মাইনাস by, ঠিক আগের মতো কি করব? ঘন করব। ax মাইনাস by, তারপর 3 দিলাম, এই যে এখানে লিখতে পারি ঘন করে। এখন দেখো তো x রে যদি আমরা a আর by রে যদি b বিবেচনা করি, তাহলে কি লিখতে পারি? ax মাইনাস by কিউব। তাহলে দেখো এইখানেও কিন্তু আমাদের আছে মাইনাস, তাহলে আমরা মাইনাসের যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী বসাবো। a কিউব, a কত আমাদের? ax তার কিউব, সূত্রের মাইনাস, সূত্রের 3 ইন্টু a স্কোয়ার, অর্থাৎ ax এর স্কোয়ার ইন্টু b। b হচ্ছে কত আমাদের? by। দেখো এই যে by রে কিন্তু আমরা b ধরছি। এই সূত্রের প্লাস 3 ইন্টু ax হচ্ছে আমাদের a ইন্টু 3 ইন্টু ax হচ্ছে আমাদের a, আর b হচ্ছে b স্কোয়ার আছে, যে স্কোয়ার দিলাম, মাইনাস b কিউব, তার মানে by তারে কিউব করা লাগবে। বুঝছো? শুধুমাত্র সূত্র অনুযায়ী সাজাইছি। এখন ক্যালকুলেশন দেখো, ax তারপর কিউব আছে, মানে এর কিউব করা লাগবে, x এর কিউব। এর কিউব করলে কি পাবো? a কিউব। x এর কিউব করলে কি পাবো? x কিউব। এই মাইনাস 3, a কিউব স্কোয়ার করা লাগবে, x কিউব স্কোয়ার করা লাগবে। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার ইন্টু by প্লাস 3 x ইন্টু b কিউব স্কোয়ার y কিউব স্কোয়ার। তাহলে b স্কোয়ার y স্কোয়ার মাইনাস b কিউব কিউব করা লাগবে, y কিউব কিউব করা লাগবে। তাহলে পাবো হচ্ছে b কিউব y কিউব। এখন দেখো ফাইনালি কি পাওয়া যায় এখানে? a কিউব x কিউব মাইনাস 3 a স্কোয়ার b x স্কোয়ার y, এটা একটু সাজায় লেখা হয়েছে, প্লাস 3 a b স্কোয়ার x y স্কোয়ার মাইনাস b কিউব y কিউব। এটা হচ্ছে আমার 6 নম্বর প্রশ্নের উত্তর।